আসসালামু আলাইকুম। প্রত্যাশা একাডেমি পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল রহমান। আজ তোমাদের সামনে সমাধান করব এসএসসি সাধারণ গণিতের 4.1 সূচক লগারিদম অধ্যায়টি। এটার আজকে চতুর্থ পর্ব। চতুর্থ পর্বে রয়েছে 21 এবং পরবর্তী আরেকটা আছে 22 নং সৃজনশীল। চলো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। 21 নম্বর দেখো দেওয়া আছে p is equal x to the power a, q is equal x to the power b এবং r is equal আছে x to the power c। তাহলে কোন নাম্বারে কি আছে? কোন নাম্বারে আমাদেরকে বলছে যে p to the power b c into q to the power minus c এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করতে পারি? দেখো যে এটাকে আমরা p এর মানটা কি আছে, p এর মানটা বসাই দিই। p এর মানটা আছে x to the power a। তাহলে আমরা p এর পরিবর্তে আমরা লিখতে পারি x to the power a। দেখো x to the power a অটোমেটিক্যালি উপরে ছিল কি b c। এই বিষয়টা কি বুঝতে পারছো? দেখো p এর পরিবর্তে হচ্ছে x to the power a, আর আরেকটা পাওয়ার b আর c তো কমই ছিল, যে b আর c টা কি করলাম একসাথে লিখে দিলাম ইনটু q এর পরিবর্তে লিখব কি x to the power b, আর সাথে কি আছে মাইনাস ca। আচ্ছা, তো ইচ্ছা করে এটা এখানে লিখে দিতে পারি মাইনাস ca, এটা ছিল আর এর সাথে। এখন আমরা কি করতে পারি? একটা লাইন করে ফেলি a b c, মাইনাসটাকে আগে নিয়ে আসি ইনটু x, এই মাইনাস এটা কি সিরিয়াল অনুযায়ী লিখি। দেখো a b c, একটু সিরিয়াল করে লিখলে a b c। এটা কি বুঝতে পারছো? আবার দেখো p এর পরিবর্তে লিখছি x to the power a, সাথে ছিল b c, লিখলাম b c। q এর পরিবর্তে লিখলাম x to the power b, সাথে ছিল মাইনাস c a, লিখলাম মাইনাস c a। এখন যেটা কি করলাম দেখো, যে এটা কি x to the power a b c যা আছে তাই লিখলাম, আর এটাকে একটু সিরিয়াল করে ফেললাম আর কি। x এটাকে আগে নিলাম, বিটাকে পরে নিলাম, আর সিটাকে পরে নিলাম, আর মাইনাসটাকে সবার আগে নিয়ে এসে করলাম। এখন তুমি দেখো দুইটার ভিত্তি কি আছে? একই। দুইটার ভিত্তি যদি একই থাকে এবং পাওয়ার মানে মাঝে দুটো পাশে থাকে গুণ থাকে, তাহলে পাওয়ার দুটো কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে দুইটা ভিত্তির জন্য একটা x নিলাম a b c, পাওয়ারগুলো কি করে ফেলতে হবে? আমাদের যোগ করে ফেলতে হবে। তুমি দেখো এই এখানে দুটো প্লাস, এটা কি পাওয়ার, এটা দুটো যেহেতু ভিত্তি এক এই জন্য পাওয়ারগুলো যোগ করতেছি, যোগ চিহ্ন দিলাম, সাথে আছে কি মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে যেটা আলটিমেট শেষ পর্যন্ত কি হবে? মাইনাস a b c। এই অংশটা বুঝতে পারছো? মানে এটা এভাবে করলাম বলে তুমি দেখো x to the power a b c, তারপর প্লাস আবার কি হইতো মাইনাস a b c। কারণটা কি? দুটো ভিত্তি কি আছে? একই আছে এবং গুণবস্তু আছে, এর জন্য পাওয়ারটা কি করব? যোগ করব। তাহলে পরে লাইনে গেলে কি x to the power a b c প্লাসে মাইনাসে মাইনাস, তারপর তো কি a b c, এরকম হতে হবে। একটা লাইন এখানে কম করে দিচ্ছি। তারপর তুমি দেখো এই x to the power a b c কে এটা প্লাসের একটা মাইনাসে, তাহলে কি থাকে x to the power 0। x to the power 0 মান হচ্ছে কত? 1। এটি হলো কি এর অ্যান্সার। আশা করি কতটুকু বুঝতে পারছো। তারপর আমরা চলে যাচ্ছি খ পর্বে। খর মধ্যে আছে p বাই কিউ, পাওয়ার a প্লাস b গুণ কিউ বাই আর পাওয়ার b প্লাস c গুণ, এরপরে আছে কি অবস্থায়? ভাগ অবস্থায় আছে। দেখো ভাগ 2 আর p, তারপর আছে a মাইনাস c।
এইটুকু কি আমাদেরকে ঘর নাম্বারের কথা দিচ্ছে, বলছে এটা মান নির্ণয় করতে। কিছুই না, পূর্বের মতনই পি আর কিউ, পি কিউ আর আর পি এর মানটা শুধু বসাই দিচ্ছি 2 নম্বর একেবারে। দেখো যে উপরে আছে পি, পি এর মান হচ্ছে x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার a। নিচে আছে কিউ, কিউ এর মান হচ্ছে x টু দি পাওয়ার b। তার উপর হয়ে গেল কি a প্লাস b ইনটু কিউ এর মান হচ্ছে x টু দি পাওয়ার b, আর এর মান হচ্ছে x টু দি পাওয়ার c। তার উপরে হোল পাওয়ার আছে কি b প্লাস c ভাগ 2 এর মধ্যে 2, আর এর মান হচ্ছে কি x টু দি পাওয়ার c ইনটু p এর মান হলো কি x টু দি পাওয়ার a। তার উপরে আছে হোল পাওয়ার আছে কি a মাইনাস c। দেখো এখানে যেমন কোনো কিছুই করি নাই, শুধু কি করছি p কিউ আর এর মানটা শুধু বসাচ্ছি জায়গার মধ্যে। এখন এই অংশটা একটু খেয়াল করে দেখো, যদি মানটা বসানোর পরে এই দেখো কিন্তু ভিতরে পাওয়ার এই ভিত্তিটা x এবং এটার ভিত্তিটাও x একই রকম আছে। যদি ভিত্তিটা একই রকম থাকে তাহলে পাওয়ারটা কি করতে হবে, ভাগ করতে পাওয়ারটা বের করতে হবে। তাহলে ভিত্তিটা একই আছে x দিলাম, এই যে যেহেতু ভিত্তি একই এবং ভাগ করতে আছে পাওয়ার, যেটা কি করব বের করে দেব a মাইনাস b। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। তারপর উপরে আছে a প্লাস b ইনটু x টু দি পাওয়ার, এটা আবার একই রকম ভিত্তি একই এবং ভাগ করতে আছে পাওয়ার কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে b মাইনাস c। উপরে আছে কি b প্লাস c ভাগ 2 এর মধ্যে 2 থাকলো, এই দুটো x এর জন্য একটা x দেখো ভিত্তি একই এবং গুণ করতে আছে পাওয়ারটা কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে a প্লাস c দিলাম, এটা ছিল যে a b c এরকম a প্লাস c ও হোল পাওয়ার আছে কি a মাইনাস c। এই অংশটা বুঝতে পারছো? তারপর দেখো এখানে এখন যদি এরকম থাকে a টু দি পাওয়ার m তার উপরে n, তাহলে পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে n n হয়ে যাচ্ছে। একই রকম ভাবে এখানে খেয়াল করো x টু দি পাওয়ার a মাইনাস b a প্লাস b, তাহলে গুণ করতে হবে x টু দি পাওয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। তারপর আবার x টু দি পাওয়ার b প্লাস c ইনটু b মাইনাস c ভাগ 2 ইনটু x, আবার এটা কি করতে পারি a প্লাস c ইনটু a মাইনাস c। যেহেতু এই দুটা পাওয়া গুণ অবস্থায়, তাহলে কি করলাম গুণ অবস্থায় রেখে দিলাম, একসাথে রেখে দিলাম আর একসাথে রেখে দিলাম, আর তেমন কোনো কিছুই করিনি। তারপর দেখো x টু দি পাওয়ার a প্লাস b মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x টু দি পাওয়ার a b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2 টু দি পাওয়ার ইনটু 2 ইনটু x, তারপর হলো কি তার উপরে আছে a স্কয়ার মাইনাস c স্কয়ার। এই অংশটা কি বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো এখানে আমরা কি করতে পারি, এই এখন দেখো এই পাওয়ার একই আছে, তাহলে আমরা কি করতে পারি পাওয়ারগুলো কি করতে পারি একটা রেখে, আর যদি গুণ অবস্থা যেটি আছে এইগুলো দেব যোগ, আর যেটা ভাগ অবস্থায় আছে এই অংশটা এটা দেব কি বের। তাহলে তুমি দেখো এখানে আমরা এরকম করতে পারি, আচ্ছা এটা কিভাবে না করি এবার করে দেখো x টু দি পাওয়ার এটা হবে স্কয়ার, x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার দেখো এটা যেহেতু কোন অবস্থা আছে পাওয়ারটা যোগ হয়ে যাচ্ছে প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এবং তুমি এখানে খেয়াল করে দেখো এই যে এই x টুকু যেটা আছে 2 ইনটু x, এই x টা কোন এই পুরো রাশিটার সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে এই x এর যে পাওয়ারটা আছে এটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে মাইনাস a স্কয়ার বা মাইনাস a ভিতরে হচ্ছে কি প্লাস c স্কয়ার। আর এটা খেয়াল করো এটা প্লাস হলো কিভাবে, এটা হচ্ছে কি মাইনাস আছে, এটা যেহেতু ভাগ অবস্থা আছে ভাগের জন্য মাইনাস দিলাম, তাহলে মাইনাস a প্লাস a মাইনাস a স্কয়ার, আবার মাইনাস a প্লাস c স্কয়ার। যদি তোমাদের এটা নিয়ে পেশ লাগে তাহলে তোমাকে মাইনাস দিয়ে রাখো, মাইনাস দিয়ে তারপর a স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এখানে ভাগ কি আছে 2 আছে।
তাহলে এটাকে আর ক্যালকুলেট করতে হবে, যদি তুমি ভাবে দাও তাহলে x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস a স্কয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস c স্কয়ার ভাগ আছে কত 2। এবার খেয়াল করে দেখো এখানে কি হচ্ছে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস এ। আমি বুঝানোর স্বার্থে কেটে দিচ্ছি, তোমরা পরীক্ষার হলের মধ্যে এটাকে কাটবা না কেটে শুধু পরের লাইনে চলে যাবা। দেখো a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a b স্কয়ার মাইনাস a b স্কয়ার প্লাস a, দেখো c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস, তাহলে এখানে কিছু অবশিষ্ট থাকলো না। তাহলে আমরা একটু এই পাশে করে চলেছি, এটা x টু দি পাওয়ার এখানে থাকলো কি 0 ভাগ 2 টু দি পাওয়ার আমরা কি করতে পারি 1 দিতে পারি। তাহলে এটি ভাবে করতে পারি না x টু দি পাওয়ার 0 বাই 2 টু দি পাওয়ার 1। x টু দি পাওয়ার 0 মান হচ্ছে কত 1 আর 2 একে 2, বাস এই হাফ কি এটা মান आंसर। এটা কি বুঝতে পারছো? কেউ না বুঝে থাকলে কমেন্টে জানাইবা, অবশ্যই এটা কি করব আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা, ঠিক আছে? আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা ঘ নম্বরের মধ্যে। আমাদের মনিটর থেকে ঘ নম্বরটা চলে গেছিল, এই যে ঘ নম্বরটা। ঘ নম্বরটা মুছে ফেলো। ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার দেওয়া আছে p বাই q, উপরে আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু q বাই r হোল পাওয়ার আছে কি b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু r বাই p, তার উপরে আছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এটা কি দেওয়া আছে আমাদের, এটা কি সমাধান করতে বললো? আচ্ছা, এটা কি দেখাইতে বলছে, দেখাও যে এটার মান 1 হবে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দেখাতে হবে। এটা আমরা কি করলাম, এই অংশটুকু আমরা কি করলাম লেফট হ্যান্ড সাইড দিয়ে দিলাম, ঠিক আছে? এই গ নাম্বারটা শুরু করলাম লেফট হ্যান্ড সাইড দিয়ে দিলাম। তাহলে এখন একটু দেখো, আবার আগের মতো p এর মানটা বসাই দাও। p এর মানটা কি আছে x টু দি পাওয়ার a, q এর মানটা আছে কি x টু দি পাওয়ার b, তার উপরে আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু q এর মান আছে দেখো x টু দি পাওয়ার b, আর r এর মান আছে x টু দি পাওয়ার c, তার উপরে আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার গুণ r এর মান আছে কি দেখো, r এর মান আছে x টু দি পাওয়ার c, p এর মান আছে কি x টু দি পাওয়ার a, তার উপরে আছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। কোনো কিছুই করিনি, শুধু দেখো p এর জায়গার মধ্যে p এর মানটা বসাই দিচ্ছি x টু দি পাওয়ার a, q এর মধ্যে কি করলাম q এর মানটা বসাই দিচ্ছি x টু দি পাওয়ার b। একই রকম ভাবে এখানে দেখো x টু দি পাওয়ার b, q এর মান আর r এর মান হচ্ছে x টু দি পাওয়ার c। একই রকম ভাবে এখানে হচ্ছে r এর মান x টু দি পাওয়ার c আর p এর মান x টু দি পাওয়ার a, শুধু মানগুলো কি বসাই দিলাম। তারপর দেখো যেহেতু ভিত্তিটা কি আছে এবং তুমি দেখো ভাগ করতে আসছে, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b, দুটো x এর জন্য একটা x দিলাম a মাইনাস b, তারপর দিলাম কি হোল পাওয়ার দিলাম x স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণ এই আবার x, যেহেতু পাওয়ার একই, আচ্ছা ভিত্তি একই, পাওয়ারটা কি হবে বিয়োগ হয়ে যাবে b মাইনাস c, তার উপর হবে কি এই b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার গুণ x, এবার দেখো c মাইনাস a, পাওয়ারটা বিয়োগ হয়ে যাচ্ছে, উপরে আছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। একটু খেয়াল করে যাও, এবার আমরা জানি যে যদি
একটা ভিত্তির উপর একাধিক পাওয়ার থাকে, পাওয়ারগুলো কি অবস্থা থাকে, গোল অবস্থায় থাকে। তাহলে এই x এর পাওয়ারটা কি হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু x। দেখো b মাইনাস c ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a ইনটু c স্কয়ার প্লাস ca প্লাস s স্কয়ার। এই শুরুগুলো কোনো পার্থক্য পেয়েছো? দেখো জাস্ট শুধু ধরে ধরে একসাথে শুধু কি করছি, গুণ অবস্থায় রেখে দিলাম। এবার তুমি দেখো একটা সূত্র আছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার। সূত্র কি? x মানে এখন a কিউব মাইনাস b কিউবের উৎপাদক সূত্রটা খেয়াল করে দেখো। a কিউব মাইনাস b কিউবের উৎপাদক সূত্রটা কি হচ্ছে? a স্কয়ার মাইনাস ab প্লাস a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। একই রকম ভাবে তাহলে ওইটা হবে কি, এই b মাইনাস c ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, তাহলে b কিউব মাইনাস c কিউব। একই রকম ভাবে s টু দি পাওয়ার এই যে c কিউব মাইনাস a কিউব। তো আমরা কি হচ্ছে, একই সূত্র পড়ছি, ঠিক আছে? তাহলে এবার লিখে করো x টু দি পাওয়ার, আর ভিত্তিগুলো দেখো একই, পাওয়ারের মাঝে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। কোন ধরনের শুধু পরিবর্তন তেমন কোনো কিছু করে নেই, সবগুলো ভিত্তি একই আছে, জন্য ভিত্তির জন্য একটা x দিলাম, আর মাঝে কি দিলাম, যেহেতু মানে কোন অবস্থা আছে এই জন্য পাওয়ার গুলো মাঝে কি দিলাম, যোগ দিয়ে দিলাম। এখন দেখো একই, আমি আবার বলতেছি, দেখো মানে তোমাদেরকে বোঝানোর সুবিধাতে কেটে দিচ্ছি। a কিউব প্লাসের a কিউব মাইনাসের b কিউব মাইনাসের b কিউব প্লাসের c কিউব মাইনাস c কিউব প্লাসের। তাহলে আমাদের কি হলো এখানে দেখো তো লিখি, তাহলে x টু দি পাওয়ার কি থাকে, 0 থাকে। তাহলে x টু দি পাওয়ার 0 হচ্ছে মানে কত, 1। এটা হচ্ছে কি, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যদি দেখাতে বলছে শুধু লিখি।